স্কুল থেকে এসে দেখলাম পাঙাশ মাছ নিয়ে আসছে, তাই ভাবলাম পাঙাশ মাছটা আমি রান্না করি। বোনও বলল যে তুই রান্না কর, তোর হাতের পাঙাশ মাছটা বেশ ভালো হয়। আর তাইতেই আর কি রান্না করতে চলে আসলাম। পাঙাশ মাছটা এমনিই নরম মাছ, আর তাই ভাবলাম মাখিয়ে রান্না করি। আমি পাঙাশ মাছটা এভাবেই রান্না করি, পেঁয়াজ রসুন আদা পেঁয়াজ কুচি আর সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছিলাম 1 ঘন্টা মতো। মাখিয়ে নিলে হয় কি মশলাটা বেশ একসাথে ভালো মেশে। আমার মতো কে কে এভাবে রান্না করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আমরা কিন্তু সব রান্নাই এভাবে রান্না করি না, আমরা এই যে পাঙাশ মাছটা এইভাবে রান্না করেছিলাম। আর একটু তেলের ভিতর একটু অল্প করে মশলাটা কষিয়ে নিয়েছিলাম, পেঁয়াজ রসুন জিরে বাটা পেঁয়াজ ভেজে নিয়ে আর কি মশলাটা কষিয়ে নিয়েছিলাম। তারপরে এই মাছটা মাখিয়ে রাখা মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তারপরে সব কিছুক্ষণ একটু জাল হবে, একটু কষা কষা হলে গরম জল দিয়ে দেব। এই যে মাছটা আর কি তারপরে আর কি ভালো করে দেখতে পাচ্ছেন তেল বেরিয়ে আসছে, ভালো করে কষিয়ে নেওয়ার পরে গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা দিয়ে দেব। গরম জল দিলে হয় কি রান্নাটাও বেশ স্বাদ হয়, আর হলো তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায়। তারপরে আমি বেশ খানিকটা জাল হওয়ার পরে তারপরে আলু ভাজাগুলো দিয়ে দেবো। আগে থেকেই আলুটা ভেজে নিয়েছিলাম, সেইগুলোই দিয়ে দিচ্ছি। একটু বেশি করেই জল দিয়েছিলাম, যেহেতু মাছটা ভাজিনি, একটু জালটা বেশি করে হোক তাই আর কি এভাবে রান্না করেছিলাম। আমি রান্না করছি, মেয়ে টিভির ঘরে ছিল, মেয়ে এসে বলছে মা খুব সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে, তো মাংস রান্না করছো? আমি বললাম যে মাংস না মাছ। করছে মাছ থেকে এত সুন্দর মাংসের মতো গন্ধ বেরোচ্ছে, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মেয়েটার শুধুই আর কি পাকা পাকা কথা বলতে জানে। আর এই যে আমার মাছটা প্রায় রেডি হয়ে যাচ্ছে, লাস্টের দিকে আমি একটু গরম মশলা দিয়ে নেব। গরম মশলা দেওয়ার পরে ধনে পাতাগুলো দিয়ে দেবো। ধনে পাতায় ঘ্রাণটা মাছে দিলে একটা অন্যরকম স্বাদ লাগে। আপনারা কে কে ধনে পাতা দিয়ে মাছ খান কমেন্টে জানাবেন। বাবা আর কি শ্বশুর বাবা ধনেপাতা দিয়ে মাছ খায় না, ধনেপাতার গন্ধটা তার ভালো লাগে না, তাই মাছটা আগে থেকেই আলাদা করে রেখে দিয়েছিলাম, তারপরে সবার জন্য ধনেপাতা দিয়ে রেখেছিলাম। এই যে আমার রান্না রেডি, এবার মেয়ের জন্য আর কি নিয়ে যাচ্ছিলাম, সেইটাই আর কি আপনাদের সাথে শেয়ার করলাম। গরম ভাতের সাথে আমি মানে মাখাতে পারছি না, কেবলই নামিয়েছি। মাছটা এত মানে ভালো লেগেছিল খেতে, এটা বড় মাছ ছিল। মাছের তেলটাও বেশ আর কি মানে মানে চর্বির মতো মনে হচ্ছিল। এই যে গরম ভাতের সাথে মাছ রান্না এরকমভাবে কে কে খেয়েছেন কমেন্টে জানাবেন। ভালো থাকুন সুস্থ থাকুন।